প্রত্যেক দিনের ভিডিওতে এই একটা ডায়লগ আমাদের রিপু দিদির একদম ক্লিয়ার থাকে, আমার পেছনে লাগতে এসো না, আমার পেছনে লাগতে এসো না। আমি অবাক হয়ে যাই যে বিগত কিছুদিন ধরে আমি তার পেছনে লাগাতো অনেক দূরের কথা, আমার শরীরের এই কন্ডিশনের জন্য কিন্তু ভিডিও ঠিক মতন আসছে না। কিন্তু তারপরেও কিন্তু ইপু দিদির টাইটেলে, ভিডিওর বিষয়বস্তুতে রিমকে না টানলে চলছে না, তাই না? দেখো, তুমি কার সাথে কোন কন্ট্রাডিকশানে যাচ্ছ না যাচ্ছ সেখানে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি দীপ্তিদির সাথে লড়ছো কি সীমার সাথে লড়ছো সেখানে আমার কোনো মাথা ব্যথা নেই। কথা হচ্ছে সেইখানেই, যখন তুমি দীপ্তিদির সাথে লড়ছো সেখানেও তুমি আমাকে ইনভলভ করছো, যেখানে তুমি সীমার সাথে লড়ছো তুমি সেখানেও আমাকে ইনভলভ করছো। আর আননেসেসারি কোথাও যখন কিছু পারছো না, টাইটেলে তুমি রিম শিম টিম করে আমার নামটাকে তুমি ওখানে মেনশন করছো। তাহলে এটাকে কি বলে? সোজা সাপটা গোদা বাংলা ভাষায় এটাকে কি বলে? খোঁচানো বলে না? না, তুমি যদি বলো যে তোমাকে কেউ খোঁচায় তারপরে গিয়ে তুমি উত্তর দাও আমাকে কেউ খোঁচাতে এসো না, তুমি কোথাকার হনুর ছাল তুমি বলো তো যে তোমাকে লোকে খোঁচাতে আসবে? তুমি ইদানিং যে অ্যাটিটিউডটা দেখাচ্ছ সেটা কিসের জন্য দেখাচ্ছ? যে ম্যাডামের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, আর তোমার সেই যোগাযোগটা রয়েছে সেই ম্যাডামের ওই ছত্রছায়া থেকে, ওই জন্য এই বডি ল্যাঙ্গুয়েজগুলো দেখাচ্ছ। দেখো, ম্যাডামের সাথে যোগাযোগ না থাকলেও ম্যাডামকে ডে ওয়ানেও যেরকম অপমান কোনোদিনও অসম্মান করিনি, আজকেও করি না, আগামী দিনেও করব না। যার জন্য আমার প্রতিটা ভিডিওতে কেউ কোনোদিনও দেখাতে পারবে না যে ম্যাডামকে কটূক্তি করে কখনো কোনো কথা আমি বলেছি। সে ম্যাডাম আমাকে যা খুশি বলুক না কেন, কোনো দিনও বলতে পারবে না। কিন্তু তোমার আমাকে নিয়ে অ্যাকচুয়ালি কী প্রবলেম আমি সেটা বুঝে পাচ্ছি না। আমার মনে হলো অনেক কিছু জিনিস ক্লিয়ার করা দরকার। তোমার খুব আপত্তি এই যে দীপ্তিদি বলে যে 49 টাকায় চরিত্র তো বিক্রি করেনি, আরও দুটো চারটে অ্যামাউন্টের কথা তুমি বলেছো। আর কি বলেছো? ওয়াইটির দাদাভাই বলেছে। ওয়াইটির দাদাভাইকে তুমি এতটাই বিশ্বাস করো, এতটাই বিশ্বাস করো, তাহলে ওয়াইটির দাদাভাই এরকম তো তোমার নামে অনেক কিছু বলেছে, আমরা বিশ্বাস করে সেগুলোকে বসে থাকতে পেরেছি? দেখো, এইসব কথা তোমাকে বুঝিয়ে লাভ নেই, কারণ তুমি একটা ধারণা ধরিয়ে নিয়েছো এই বাকি 5 জনের মতন। এই যে রিম্পার বর যেহেতু বাড়িতে থাকে না, রিম্পাকে বলাটা খুব সহজ হয়ে যায়। একটা পুরুষ মানুষ, আমি এতটা খারাপ হওয়ার পরেও তাকে ব্লগ আমাকে সে করেনি, আমি তাকে করেছি। সেই ব্লগের প্রতিহিংসা পরায়ণ হয়ে সে যে এই ঘটনাগুলো ঘটাচ্ছে আর তার আত্মতুষ্টি হয়নি বলেই যে সে করছে, আমি তার এমন এমন কমেন্ট, এমন বৌদিদের কমেন্ট সেকশানে পেয়েছি, তাকে দেখে পরিষ্কারভাবে বোঝা যাবে যে এই ধরনের বৌদিদের তিনি দেখে নিজেকে আত্মতুষ্টি করেন। তারপরেও আমার চরিত্রের সার্টিফিকেট ইপু দিদির মতন মানুষদের কাছে আমাকে দিতে হবে। কিসের জন্য? কিসের জন্য? তুমি বলছো যে আজকে ঝিউর চরিত্রে দাগ দিয়েছিল বলেই নাকি ঝিউ আমার এগেনস্টে কেস করেছে। তুমি কি জানো? তুমি কি জানো ঝিউর একটা ভোটার আই কার্ড আমি ব্ল্যান করে লাগিয়ে দিয়েছিলাম আমার থাম্বনেলে, সেটার জন্য আমাকে কল করে ডেকেছিল। তোমার মনে থাকে না? দীপ্তিদি আর ম্যাডামকে ফোনে না পেয়ে আমি তো তোমাকে কল করেছিলাম, তুমি বলেছিলে আমাকে যে হট করে যাবে না এরকমভাবে ফোন করলে। আজকে সেটার নাম হয়ে গেল কেস করেছে। কেস করলে আজকে আমি বাড়িতে বসে থাকতাম? হ্যাঁ, ম্যাডাম তৎক্ষণাৎ ওই অফিসারকে ফোন করে বলেছে এরকমভাবে ডাকা যাবে না। আজকে যদি আমার নামে কেস হতো তাহলে কি সেই অফিসার আমাকে ফোনে বলতো না যে আপনার একটা কেস হয়েছে, আপনি ইমিডিয়েট আসবেন? কেসের কথা বুঝি ফোনে ফোনে ডাকে? তুমি নিজে কি করে ভুলে গেলে যে সেই দিনকে ম্যাডাম আর দীপ্তিদিকে ফোনে না পেয়ে আমি তো তোমাকে ফোন করেছিলাম যে জানো ইপসিতাদি এইরকম এই থানা থেকে একবার ফোন করছে পিউর বিষয় এরকম কথা। তুমি কি বললে? এরকমভাবে ডাকলে পরে যেতে নেই, যদি কারোর ডাকার হয় তোমার লোকাল থানায় তারা চিঠি দেবে, তারপরে তারা তোমাকে জানাবে, তারপরে তুমি যাবে। আর আজকে তুমি কি বলতে বসে গেছো যে পিউ নিজের চরিত্রে দাগ পড়েছে বলে সে কমপ্লেন করতে গেছে। আর আমার চরিত্রে যখন দাগগুলো দেওয়া হয়েছে রিম্পা মুখ বুঝে বন্ধ করে বসে আছে,
ওকে যখন পানু মাসি বলেছিল সেই সময়ও কমপ্লেন করতে যায়নি। তুমি জানো? তুমি কি জানো? নাকি জেনেও না জানার তুমি ভান করছো? আমি আর দীপ্তিদি সর্বপ্রথম গেছিলাম সাইবার ক্রাইমে, যেটা হাওড়াতে রয়েছে, হাওড়া বিলেলিয়াস রোডে যেটা রয়েছে সেটাতে প্রথম গেছিলাম। সেখানে গিয়ে চিঠি, কমপ্লেন, ওয়াইটির যে দাদাভাই তার ফোন নাম্বার সমস্তটা জমা দেওয়ার পরে তারপরে ওখান থেকে আমি আসি। সেটা ছিল আমার প্রথম যাওয়া। আজও সেই ভিডিও আমার এখনও ভিডিও সেকশানে রয়েছে, বিশ্বাস না হলে গিয়ে দেখে নাও 2 বছর আগের ভিডিও। তারপরে যদি আমাকে পয়েন্ট সাইডে বসিয়ে দিয়ে পানু মাসির কথা বলে এত তোর চরিত্রে দাগ দেওয়া যেতে পারে, তুমি তো খুঁজতে চলে গেছিলে পয়েন্ট সাইডে আমাকে, যে রিম্পার কী ভিডিও আছে, গেছিলে না খুঁজতে? তোমার মনে নেই ম্যাডাম যখন নিউটনকে ধরলো, প্রথমে তো সীমা দিয়ে নিউটনকে ধরে তার যা আপাদ মস্তক দেওয়ার তাকে তো দিয়েছিল। তারপরে যখন নিউটন ম্যাডামের লাইভে উঠলো, সবাই মিলে যখন নিউটনকে ছেঁকে ধরলো, নিউটনকে প্রশ্ন করলো, আজকে যদি আমি দোষ করে থাকতাম আমি গলা উঁচিয়ে কি জিজ্ঞাসা করতে পারতাম নিউটনকে? পারতাম কি? হ্যাঁ, খুব সোজা হয়ে যায় না চরিত্রে দাগ দেওয়াটা, যে রিম্পা নিশ্চয়ই চরিত্রে তার দাগ আছে তাই মুখ বন্ধ করে থাকে। আচ্ছা, এইবার আসি তুমি বলছো যে কেন রিম্পা কেস করতে ছোটেনি। দেখো, প্রথম কথা, কেসের দিকে আমি একটু কমই পা বাড়াতে থাকি। কেন বলো তো? আমি কেসের ঝামেলা নিতে চাই না। কারণ তোমার বর যেমন তার গোল অ্যাচিভ হয়ে গেছে বলে সে যেমন বাড়িতে থাকে তার বাচ্চাকে দেখাশোনা করার জন্য, তোমাকে দেখাশোনা করার জন্য, তো সেরকম তো আমার হাজব্যান্ডের গোল অ্যাচিভ হয়নি। তো আমার হাজব্যান্ড যথারীতি বাইরে থাকে, যার জন্য তোমার মতন কিছু মহিলাদের খুব সহজ হয়ে গেছে যে চরিত্রের মধ্যে দাগ দেওয়া যেতে পারে খুব সহজে। তো তবুও আমি এই কথাটা চিন্তা করে যে আজকে এই কেসের পিছনে দৌড়াদৌড়ি করার ঝুঁকি আমার নিলে চলবে না, কারণ আমার 2 বাচ্চা আছে। আজকে আমি তাদেরকে না দেখলে আমি এরকম কেসের জন্য হুলঠাল কবে ডেট পড়বে আমাকে দৌড়তে হবে, সেটা আমার পক্ষে সম্ভব না। আমি এই বাচ্চাগুলোকে রেখে আমি যেতে পারবো না, যার কারণের জন্য কেসের ঝুঁকিতে পা বাড়াতে আমি কখনো চাইনি। তারপরেও ম্যাডামের সাথে আমি বেলুড় থানায় গেছি, পিটিশন জমা করেছি, কমপ্লেন জমা করেছি। শুধু সেদিন না, সেটা তো ফার্স্ট ডে যখন ম্যাডাম আমার সঙ্গে গিয়ে ওই কাগজপত্রগুলো জমা করিয়েছিলেন। এইবার আসি সেকেন্ড ডেতে, ঠিক আছে? 2 দিন পর আমাকে থানায় দেখা করতে বলে, সেখানে আমি আবার যাই। আবার গিয়ে আমাকে বলা হয় যে আপনি টানা বসুন। আমি সকালবেলা 10টায় যাই, আমার ছেলে দুজনেই স্কুলে যায়, সেই ফাঁকে আমি আমার যাকে বলে আমি সকাল 10টায় এখান থেকে বেরোই। সকাল 10টায় বেরিয়ে থানায় প্রায় 2 ঘন্টা বসে থেকে থানায় একজন কনস্টেবল লেডি কনস্টেবলের সাথে আমাকে হাওড়া কোর্টে পাঠানো হয়। কেন? ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার জন্য। কার এগেনস্টে? এই ওয়াইটির দাদা ভাইয়ের এগেনস্টে, যেটা জবানবন্দি আমি দিয়ে এসেছি, যেটা লেডি যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন উনি সেগুলোকে আমার সমস্তটা একটা খাতায় নোট করেছেন, সেটাকে ওই গেরুয়া ফাইলের মধ্যে মানে কভারের মধ্যে দিয়ে করে সেটাকে সেন্ড করা হয়েছে। আমি জানি নিশ্চয়ই আমার এই বেলুড় থানাতে। কিন্তু তারপরে আমি কেসটাকে রিওপেন করিনি। আমি আজও যদি মনে করি যে আমি আগামীকাল গিয়ে স্যারের কাছে গিয়ে এটা বলবো, এখনও আমার সেই কমপ্লেন আইডি নাম্বার রয়েছে, গিয়ে বলবো, অনায়াসে আমি সেই এফআইআরটাকে আবার পুনরায় রিওপেন করতে পারি। কেন করিনি? কারণ তোমার হাজব্যান্ডের যেরকম গোল অ্যাচিভ হয়ে গেছে, সে যেমন বাড়িতে বসে থেকে তোমাদেরকে টেক কেয়ার করার টাইম পায়, আমার বাড়িতে টেক কেয়ার করার মতন এখনও কেউ নেই আমার বাচ্চাদের। আমি এই কেসের ঝুঁকি নিয়ে আমি চারিদিকে দৌড়তে পারবো না। যখন তখন আমি একদিন দৌড়ে আমার ছেলেরা বাড়ি ফিরে একা নিজেরা খাবার গরম করে নিজেরা খেয়েছে। আমি বিকেল সন্ধ্যে 7টার সময় বাড়ি এসেছি।
একটা মহিলা কেস করছে না বলে তার চরিত্রে অনায়াসে দাগ দেওয়া যায়, বা যারা দাগ দিচ্ছে তারা ধোয়া তুলসী পাতা, তারা সঠিক কথা বলছে। এই রকম মানুষরা যারা দিনের পর দিন কারোর ভয়েস মোল্ড করেছে, কারোর চ্যাটিং লিস্ট নকল তৈরি করেছে, এই সব মানুষদের কথা বিশ্বাস করে খুব অনায়াসে আরেকজনের ওপর চরিত্রে দাগ দেওয়া যেতে পারে। আর আমাকে দেওয়া তো খুব সোজা, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না। ভগবান এদের কাউকে ছাড়বে না। অসভ্যই তোর মনের সব মহিলা, সব ছোট লোক কোথাকার। চরিত্রে দাগ দেওয়া খুব সোজা। দীপা কমপ্লেন কেন করেনি? পিউর মতন মেয়ের জন্য ওনার বুক ফাটছে। পিউর মতন মেয়ের জন্য ওনার বুক ফাটছে। কি না, যেগুলো আমাকে ভুক্তভোগী হতে হয়েছে সেটা মনে হচ্ছে পিউকে হতে হচ্ছে। আর সেই একই সে উল্টো দিকে রিম্পার উপর চরিত্রের দাগ লাগিয়ে দিচ্ছে দিনের পর দিন, প্রতিদিন প্রতিদিন। এরপরে আমি আর কোনো কথা বলতে আসবো না। তারপরে তুমি কি ভাবো না ভাবো, কে কার সাথে কথা বলো, তোমার বাবার কি বে, তোমার কি? কথা বলছে চরিত্রে দাগ, সে অবলীলা এ করে যাচ্ছে। আজকে আমার এই কথা যদি সত্যি হয়ে থাকে, তো তোমাকেও যা যা বলেছে আজ অব্দি সব সত্যি, সব সত্যি। তোমাদের সাথে তো খুব ভালো সম্পর্ক। তুমি ওয়াইটি দাদাভাইয়ের কাছে গেছিলে ভাইয়ের মতন, সব জায়গায় তুমি ভাইয়ের মতন যাও, আর বাকি সবার চরিত্রে দাগ। মন মানসিকতা মানে একটা পিঁপড়ের থেকেও মানে অধম, এত জঘন্য। তারা ভুলে যায় তাদের নিজেদের ঘরে একটা করে মেয়ে সন্তান রয়েছে। অন্যের বাড়ির বউকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন একই বিষয় নিয়ে চর্বিত চর্বণ করে যাচ্ছে। আমি না কিছু বলতে যাচ্ছি, না কিছু করতে যাচ্ছি। দীপ্তিদিকে বলছে সেখানে আমাকে টানছে, শিবাকে বলছে সেখানে আমাকে টানছে। ছোট লোক, অসভ্য মহিলা কোথাকার একটা। গোল অ্যাচিভ হয়ে যাওয়া হাজবেন্ড বাড়িতে থাকে, তারপরেও শান্তি নেই। প্রত্যেকটা বাড়িতে ঢোকা চাই, ওর ঘরে কি হচ্ছে, এর ঘরে কি হচ্ছে সব জানা চাই। আর যেহেতু স্বামী কারুর থাকে না, তার চরিত্রে অনায়াসে দাগ দিয়ে দেওয়া যায়। তুমি এই যে বলছো না, এই যে দীপ্তিদির এত ভয়েস রেকর্ডিং শোনাচ্ছে, এই করছে সেই করেছে, তুমি একটুখানি বলো না তোমার ভাইকে, বলো যাকে ভাই পাতিয়েছিলে, সেই ওয়াইটির ভাইকে বলো যে এরকম আমি কিভাবে সেই লোকটিকে সিডিউস করেছিলাম, সেগুলো আর কাউকে না শোনালেও তোমাকে যেন একটু শোনায়। প্রমাণগুলো তোমাকে তো দিতে পারে। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, এর বেশি আর কিছু বলতে চাই না।